বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়ার খেসারত এখনও দিচ্ছে শিক্ষার্থীরা। তাদেরই একজন আল মিরাজ পড়তেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গেল 19 জুলাই পল্টনে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। ছড়া গুলিতে নিভে গেছে দুই চোখের আলো। অন্ধকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন এই শিক্ষার্থী। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল মিরাজ। গেল 19 জুলাই দুপুর থেকে রাজধানীর পল্টন, আরামবাগ ও ফকিরাপুল এলাকায় অনেকের সঙ্গে বিক্ষোভে অংশ নেন মিরাজ। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যার দিকে পল্টন এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। শরীরের কয়েকটি অংশের পাশাপাশি দুই চোখে ছোড়া গুলি লাগে মিরাজের। শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে যাই তখন পুলিশ একটু সামনে যাওয়ার পরেই গুলি চালায় এবং ওই গুলি চালায় আমার অনেক গুলি লাগে। এগুলাই প্রায় 40-50টা গুলি লাগে, পিঠে গুলি লাগে এবং দুই চোখে গুলি লেগে যায়। গুলি লাগার সাথে সাথে আমি দুই চোখে অন্ধকার দেখি। 3টি হাসপাতালে টানা 16 দিন ধরে চিকিৎসা চলার পরও ফেরেনি চোখের আলো। আন্দোলন সফল হলেও তা নিজ চোখে দেখার সৌভাগ্য হয়নি মিরাজের। রাস্তা দিয়ে সবাই নামছে, বিশাল মিছিল, কিন্তু আমি তাদেরকে দেখতে পারছি না। কি আনন্দ, এই আনন্দটা আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি আফসোস করছি যে দেশ স্বাধীন করলাম, দেশের জন্য এত কিছু করলাম, বাট হচ্ছে দেশের মানুষের যে আনন্দ, এই আনন্দটা আমি দেখতে পারছি না। চুয়াডাঙ্গার দামোরদোহার চণ্ডীপুর গ্রামের কৃষক দম্পতির একমাত্র ছেলে মিরাজ। তার ভবিষ্যতের কথা ভেবে এখন দুশ্চিন্তায় স্বজনরা। করার একটু আশা ভরসা ছিল, এখন সে তার আশা পূরণ হইল না। আমরা চাষি ফ্যামিলির মানুষ, আমরা উন্নত চিকিৎসার জন্য খুবই চিন্তিত আছি। ডাক্তাররা তার বলেছে যে তোমার চোখ আর ফিরে পাওয়া যাবে। উঠতি বয়সে সে একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র, তার জীবন শেষ। সকলের কাছে সাহায্য কামনা করছি সে যাতে বহির্বিশ্বে চিকিৎসার একটা সুযোগ পায়। বাংলাদেশ হবে বৈষম্যহীন, থাকবে না দুর্নীতি, থাকবে মানুষের মূল্যায়ন এবং মানবিকতা, এমন চাওয়া চোখ হারানো মিরাজের। ডিবিসি নিউজ ডেস্ক।